ভাবনা কি আছে? সিপিডিআর নিয়ে ভাবনা, দেখুন সিপিডিআরের যে পরিচিতি, সেই পরিচিতিটা তো সিপিডিআর পরিচিতি পেয়েছে মানবাধিকার, মানুষের অধিকারকে যথাযথভাবে পাইয়ে দেওয়ার জন্য। অধিকার বা আমাদের ভারতবর্ষের যতগুলো নিয়ম শৃঙ্খলা মানুষের জন্য তৈরি হয়েছে, তো মানুষকে সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই মানুষের কাছে যথাযথ ভাবে পরিলক্ষিত হয় না। তার কারণ তারা বিভিন্ন রকমভাবে দিগ্ভ্রম করে, সঠিক রাস্তায় যেতে পারে না, কোথায় গেলে সুযোগ সুবিধাটা পাবে, কিভাবে তারা কোন অধিকারের মধ্যে পড়ে, এগুলো তারা অনেক সময় নিজেরাই জানে না। তো সেইগুলো যাতে যথাযথ তারা পায় এবং তারা যাতে তাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমি একটা পথপ্রদর্শক হিসাবে মিডিয়াতে পেয়েছি এবং তার সাথে আমি সাথে। তো আপনি চাইছেন যে আমি পিছিয়ে পড়া, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের পাশে আপনি অতপ্রতভাবে থাকতে চাইছেন, তার মূল কথা। তো আপনি আপনার নর্থ চব্বিশ পরগনা আজকের যে ট্রেনিং বা মিটিংটা হলো, তো আপনি সুস্পষ্টভাবে সবাইকে মানে আনতে পারলেন না, তো এর পরে পদক্ষেপ আপনার কী হবে? এখানে একটা বিষয় হচ্ছে যে মিটিং এর তো একটা নির্দিষ্ট দিনক্ষণ থাকে। তো আমাদের এদিকটা এমনিতেই মানে বর্তমান যে পরিস্থিতি, বৃষ্টি বাদলা বিভিন্ন কারণে মহিলারা একটা একত্রিতভাবে কাজ করবে, বাচ্চাদের পরীক্ষা বিভিন্ন রকম সমস্যার জন্য আমি সেই জায়গাটা করে উঠতে পারিনি, কিন্তু আমার মনে হয় না খুব বেশি দিন আর লাগবে। পরে আপনি ঠিক করে দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো আপনি চাইছেন যে আমি পুরো টোটাল উত্তর চব্বিশ পরগনার দায়িত্ব নিয়ে সিপিডিআর এর মাধ্যমে আমি কাজ করছি। আমি সচেতনতার কাজ করতে চাই। দায়িত্ব নেওয়া না নেওয়া ব্যাপারটা আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাই না, কারণ মহলে যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমি চাই মানুষের ভেতরে পরিষেবা পৌঁছে দিতে উত্তর চব্বিশ পরগনা আমার হাতের মধ্যে, সেই জন্য আমি উত্তর চব্বিশ পরগনাটি সচেতনভাবে কাজ করতে চাই। তো আপনি কোনো রাজনীতি করেন? না, কোনো রাজনীতি আমি রাজনীতির মধ্যে নেই। না, কোনো রাজনীতি করি না। তো আপনার রাজনৈতিক কোনো মানুষদের সঙ্গে আপনার যে পরামর্শ বা কোনো আলাপচারিতা বা কোনো আলোচনা, কোনো একটা কাজ আসলে বা কোনো একটা কাজ দিলে বা কোনো একটা কাজ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ডিসিশন করছেন, তো এরকম কোনো রাজনৈতিকভাবে বাধা বা কি এরকম কিছু? আমি 2019 থেকে আজ 2024 পর্যন্ত কাজ করছি। আমি সাংগঠনিক অনেক রকম সমাজসেবামূলক কাজ এবং মানে অনেক অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এগুলো করেছি। কোনো রাজনৈতিক রং কোনোদিন আমার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। তারা সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবেই মেনে নেয় এবং আমি এই এলাকায় অনেক মাথা উঁচু করেই কাজ করেছি। তো আগামী দিনেও এই নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আপনি সেভাবে কাজ করবেন। আমাদের প্রথম কথা হলো বাল্যবিবাহ আপনাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হলো আপনাকে শিশু শ্রম, যারা বাচ্চারা অর্থের জন্য বিদেশে হারিয়ে যাচ্ছে, ওদেরকে আপনার বন্ধ করতে হবে। শিশু শ্রম বন্ধ করতে হবে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, নারী পাচার আপনার বন্ধ করতে হবে। আর সেই সঙ্গে আপনার উদ্যোগী হতে হবে প্রতিবন্ধী বা অসহায় মানুষ যারা পিছিয়ে পড়েছে বা কোনো নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত যারা আছে, যাদের হচ্ছে একান্ত কোর্টে যাওয়ার মতো পয়সা নেই, বাড়িতে পৌঁছে কোনো ফোন-90 কেসের জন্য তারা পয়সার জন্য কোর্টে যেতে পারছে না, বা কোনো ফোন-98 নির্যাতন কেসের জন্য যেতে পারছে না, আপনার সুন্দরভাবে তাদের সঙ্গে থেকে তাদেরকে আইনি সহায়তা দিতে হবে। আপনি পারবেন তো? নিশ্চয়ই এই কাজগুলোতে এর আগেও আমি চলে এসেছি, এখন মিডিয়ার পাশে রয়েছে আরও সচেতনভাবে কাজ করার জন্য। কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সোনালী ম্যাডামকে। আমরা আজকের উত্তর চব্বিশ পরগনা সিপিডিআর এর পক্ষ থেকে ট্রেনিং ও মিটিংয়ের মাধ্যমে আমরা যেটাকে মানুষের সঙ্গে যে আমরা কথাবার্তা বললাম, তাতে আহ্বার জন্য, এখানে আসার জন্য ও আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।